বন্ধুরা, আপনিও কি নিজের জীবনের সমস্যাগুলোতে টায়ার্ড হয়ে পড়েছেন? প্রতিদিন সকালে আপনার মনে হয় যে একই প্রশ্ন বারবার মনে ঘোরে, আজকের দিনটা কেমন কাটবে, কিভাবে কাটবে? আপনিও কি সেই একটা ম্যাজিক্যাল মুহূর্তের জন্য অপেক্ষা করে রয়েছেন, যেই মুহূর্তে আপনার ডেস্টিনি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে? আপনার এই অস্থিরতা এবং এই কষ্ট আমি বুঝতে পারি, কারণ প্রত্যেকটি মানুষই নিজের জীবনে এমন একটি রহস্যের খোঁজ করে যেটি খুব কম সময়ের মধ্যে তার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আর সেই রহস্যই আজ আমি আপনাদের সাথে রিভিল করতে চলেছি। এটি এমন একটি সিক্রেট এবং পাওয়ারফুল প্রসেস যেটি একজন মহান গুরু তার মাত্র 3 জন শিষ্যকে শুধু জীবদ্দশায় বলে দিয়ে গিয়েছিলেন। এটি কোনো সাধারণ রেমেডি নয়, এটি এতটাই পাওয়ারফুল যে মাত্র 7 দিনের প্র্যাকটিসেই আপনার ডেস্টিনি, আপনার ড্রিমস এবং আপনার পুরো জীবনের ডাইরেকশন বদলে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, এই নলেজ সবার জন্য নয়, এটি তাদের জন্যই যারা সত্যি নিজের জীবনে মিরাকেল দেখতে চান। তাই বন্ধুরা, আপনিও যদি নিজের জীবনকে একটি নতুন লেভেলে নিয়ে যেতে রেডি থাকেন, তাহলে এই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আপনার হার্ট বলে যে আপনি এই পরিবর্তনের জন্য রেডি, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যাদের সাহায্য করতে চান তাদের সাথে এই পদ্ধতি শেয়ার করুন। মহান গুরু পরমহংস যোগানন্দজি বলেছিলেন, আমাদের নাম শুধুমাত্র একটি পরিচয় নয়, নাম শুধু পরিচয়ের মাধ্যমও নয়, এটি ব্রহ্মাণ্ডের একটি ভাইব্রেশন, এটি একটি ফ্রিকোয়েন্সি যা আমাদের এক্সিস্টেন্সের সাথে গভীরভাবে কানেক্টেড। ভাবুন তো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি এই ভাইব্রেশন আমাদের প্রভাবিত করতে পারে, তাহলে কি হবে যদি আমরা এই ডাইরেকশনটাই বদলে দিই? হ্যাঁ, যখন আপনি নিজের নামটি উল্টো করে বলা শুরু করবেন, তখন আপনি শব্দগুলোকে উল্টে দিচ্ছেন তা নয়, আপনি নিজের কর্মা, নিজের হ্যাবিট এবং নিজের ডেস্টিনিকে একটি নতুন ডাইরেকশন দিচ্ছেন। যোগানন্দজি বিশ্বাস করতেন, যখন আমরা নিজের নাম সাধারণভাবে বলি, তখন আমরা আমাদের পুরনো কর্মা, পুরনো হ্যাবিট এবং জমে থাকা চিন্তাগুলোকে আরও শক্তিশালী করে দিই। কিন্তু যখন আপনি নাম উল্টো করে বলেন, তখন আমরা সেই নেগেটিভ ভাইব্রেশনগুলোকে ব্রেক করে দিই, যেগুলো বছরের পর বছর আমাদের নামের সাথে জড়িয়ে আছে। এই মেথডটি শুনতে খুব সিম্পল বলে আপনার মনে হচ্ছে, কিন্তু আসলে এটি আপনার কার্মিক প্যাটার্নকে রিসেট করে দেবার মতো একটি পদ্ধতি। তার অটোবায়োগ্রাফিতে তিনি বলেছিলেন যে ধ্বনির শক্তি অসীম, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আওয়াজ, প্রত্যেকটি ভাইব্রেশন ব্রহ্মাণ্ডে একটি নতুন তরঙ্গ তৈরি করে। আর যখন আমরা নিজের নাম উল্টো করে বলি, তখন আমরা সেই সমস্ত তরঙ্গকে ব্রহ্মাণ্ডের কাছে পাঠিয়ে দিই, যেগুলো একসময় আমাদের নাম থেকে বেরিয়েছিল। এই প্রসেস সেইগুলোকে যেন পিউরিফাই করে দেয়। কিন্তু এই কাজটি আপনি করবেন কি করে? যোগানন্দজির মতে রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্ত সব থেকে শুদ্ধ এবং সব থেকে স্যাক্রেড। এই সময় আমাদের ব্রেন আলফা এবং থিটা ওয়েভসের মধ্যে চলে যায়, অর্থাৎ আমাদের সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি ওপেন এবং রিসেপটিভ মোডে থাকে। এই মুহূর্তে যদি আমরা নিজের নামকে উল্টো করে বলি, তাহলে আমরা ইউনিভার্সকে একটি মেসেজ পাঠিয়ে দিই, আমি আমার পুরনো প্যাটার্নকে ব্রেক করতে চাই, আমি একটি নতুন ডেস্টিনি তৈরি করতে চাই। যোগানন্দজির শিষ্য স্বামী শ্রী যুক্তেশ্বরজি এই মেথডটি ব্যবহার করেছিলেন। তার কাছে এই পদ্ধতিটি ভীষণ স্ট্রেঞ্জ এবং আনইউজুয়াল বলে মনে হয়েছিল,
কিন্তু মাত্র 7 দিনের মধ্যেই তিনি অনুভব করতে পেরেছেন তার নেগেটিভ থট এবং কমে যাচ্ছে, তার জীবনে নতুন পজিটিভ এনার্জি এবং পজিটিভিটি বইতে শুরু হয়েছে। বন্ধুরা, এটি কোনো অর্ডিনারি প্র্যাকটিস নয়, এটি আত্মার একটি জার্নি। নিজের নাম উল্টো করে বলা নিজের জীবনের ফ্লোকে পরিবর্তন করে দেওয়ার মতো শক্তি রাখে। এটাই সেই সিক্রেট কি যা আপনাকে আপনার পুরনো কর্মা থেকে মুক্তির দিকে নিয়ে যেতে পারে। এটি একটি নতুন কনসাসনেসের দিকে আপনি যেতে পারবেন। এখন আমি আপনাকে সঠিক মেথডটি আপনার সাথে শেয়ার করতে চলেছি। যোগানন্দজির মতে এই পদ্ধতিটি ঠিক যেভাবে করতে হবে। সবার প্রথমে আপনাকে বিছানায় শুয়ে পড়তে হবে। এরপর ধীরে ধীরে চোখ বন্ধ করে নেবেন এবং নিজের ব্রিথ ইন প্রসেসকে খুব স্লো করতে হবে। বেশ কয়েকবার গভীরভাবে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মাধ্যমে ধীরে ধীরে ব্রিদিং প্রসেসটিকে স্লো ডাউন করে নিতে হবে। এবার নিজের নামটিকে মনে মনে উল্টো করে নিন। যেমন আপনার নাম যদি রাম হয়, আপনি তাহলে বলবেন আপনার নাম মার। আবার যদি জয় হয় তাহলে বলবেন ইয়াজ। খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো খুব জোরে জোরে নয়, খুব সফট ভয়েসে ধীরে ধীরে ফিস করে বলবেন। যোগানন্দজি বলবেন, যখন আমরা ফিস করে কোনো কথা বলি তখন সেই ভয়েস সোজা আমাদের হৃদয় চক্রে পৌঁছায়। আর আমাদের হার্ট চক্র থেকে বের হওয়া প্রত্যেকটি ভয়েস স্পেশাল পাওয়ার থাকে। যেমন আমরা কারোর উপর রেগে গেলে অভিশাপ দিয়ে দিই, মন থেকে হার্ট চক্র থেকে বেরোয়, তেমন আমরা খুব খুশি হয়ে গেলে হার্ট চক্র থেকে আশীর্বাদ দিয়ে দিই। ঠিক এই মেথডটি আপনাকে একটানা 7 দিন করতে হবে। প্রত্যেক রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজের নাম 21 বার উল্টো করে বলবেন। 21 সংখ্যাটি এই জন্য বেছে নেওয়া হয়েছে, 21 সংখ্যাটি একটি স্যাক্রেড নাম্বার। এটি 7কে 3 দিয়ে গুণ করলে আপনি পাবেন। 7 সংখ্যাটি হচ্ছে 7 চক্রকে নির্দেশ করে এবং 3 সংখ্যাটি আপনার 3টি গুণের প্রতীক, সতঃ, রাজস এবং তামস। প্রত্যেক দিন যখন আপনি এই মেথডটি করবেন তখন আপনার মন বিশেষ কিছু পরিবর্তন লাগবে না, কিন্তু যোগানন্দজি বলতেন প্রথম দিন থেকে আপনার সাবকনসিয়াস মাইন্ড পরিবর্তনের পথে চলা শুরু করে। রাতে আপনার অন্য কোনো রকম স্বপ্ন আসতে পারে, এটি একটি ভালো সাইন বলে ধরবেন। এই মেথডটি কাজ করছে। দ্বিতীয় এবং তৃতীয় দিন আপনি অনুভব করবেন আপনার স্লিপ আগের থেকে গভীর হয়ে গেছে, অর্থাৎ আপনি খুব পিসফুলি ঘুমোতে পারছেন। যোগানন্দজি বলতেন, যখন আমরা নিজের নাম উল্টো করে বলি তখন আমাদের ব্রেনে সেই ওয়েভ শান্ত হয়ে যায়, যেগুলো আমাদের সারাক্ষণ ভাবিয়ে তুলেছে, সারাক্ষণ ডিস্টার্ব করে রাখে। চতুর্থ দিন থেকে আপনি দেখবেন আপনার মুড আগের তুলনায় ভালো হওয়া শুরু হবে। তিনি আরও বলেছিলেন, আমাদের নাম আমাদের আইডেন্টিটি, কিন্তু অনেক সময় এই আইডেন্টিটি আমাদের জন্য একটি লিমিটেশন তৈরি করে। মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করে, আমরাও নিজেদের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করে ফেলি। ধীরে ধীরে নিজের আসল শক্তিকে আমরা ভুলে যাই। যখন আমরা নিজের নাম উল্টো করে বলি তখন আমরা এই সমস্ত বন্ডেজ থেকে নিজেকে মুক্ত করে দিই। 5ম দিন পর্যন্ত আপনি লিখবেন আপনার আশেপাশের মানুষগুলোর বিহেভিয়ার আপনার প্রতি বদলে যাচ্ছে। এর কারণ কি জানেন? এর কারণ হলো আপনার এনার্জি পরিবর্তিত হয়ে গেছে। যোগানন্দজি বলেন, আমরা যেমন এনার্জি ইউনিভার্সে পাঠাবো ঠিক তেমন এনার্জি আমরা রিসিভ করব। 6ষ্ঠ দিন থেকে আপনার ভেতরে একটি নতুন সেলফ কনফিডেন্স তৈরি হবে বলে আপনি বুঝতে পারবেন। আপনি এমন কিছু কাজ করার জন্য এগিয়ে আসবেন যা আগে করতে পারেননি। যোগানন্দজি বলেন, যখন আমাদের কার্মিক প্যাটার্ন পরিবর্তন হয়ে যায় তখন আমাদের পার্সোনালিটিও পরিবর্তিত হওয়া শুরু করে দেয়। 7ম দিন পর্যন্ত আপনি নিজেকে একদম ডিফারেন্ট পার্সন বলে অনুভব করা শুরু করবেন। আপনার চিন্তা, আপনার পার্সপেক্টিভ, আপনার অ্যাটিটিউড সব কিছু পরিবর্তিত হয়ে যেতে পারে। এটি কোনো ম্যাজিক নয়, এটি একটি পদ্ধতি। যোগানন্দজি একে সায়েন্টিফিক হিলিং বলেছেন।
তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? আপনি এই বিধিটি কিন্তু পুরোপুরি শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে করতে হবে। যদি এটিকে একটি এক্সপেরিমেন্ট বা কিউরিসিটির জন্য নেন, তাহলে এটি কাজ করবে না। যোগানন্দজি বলেছেন, শ্রদ্ধাই শক্তি, শ্রদ্ধাই বিশ্বাস। আর আমরা জানি বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কিছু মানুষ প্রশ্ন করেন, এই বিধির কোনো সাইড এফেক্ট আছে কি? তবে যোগানন্দজি বলেন, শক্তির কোনো সাইড এফেক্ট হয় না। অর্থাৎ শুরুতে কিছুটা সমস্যা আপনার আসতে পারে, পুরনো প্যাটার্নগুলি তো ব্রেক হবে। কিছু মানুষের প্রথম 3 দিন অদ্ভুত স্বপ্ন আসতে পারে, কারো হালকা হালকা মাথা ব্যথা হতে পারে। এগুলো খুব নর্মাল, স্বাভাবিক। যোগানন্দজি তার আত্মজীবনীতে লিখেছেন, তিনি প্রথমবার শ্রী স্বামীগুরু যুক্তেশ্বরানন্দজির সাথে দেখা করেছেন। তিনি তাকে বলেছিলেন, নাম কেবল শব্দ নয়, এটি আপনার আত্মার ভাইব্রেশন। যখন আপনি এই ভাইব্রেশনকে পরিবর্তন করবেন, তখন আপনি জীবনে নিজের থেকেই পরিবর্তন আসা শুরু করবে। তার মতে এই বিধিতে 3টি স্তরে কাজ করবে। প্রথম স্তর ফিজিক্যাল, অর্থাৎ শারীরিক। যখন আপনি নিজের নাম উল্টো করে বলবেন, তখন আপনার মস্তিষ্কে নতুন নিউরাল কানেকশন তৈরি হওয়া শুরু হবে। দ্বিতীয় স্তর হলো মেন্টাল, অর্থাৎ মানসিক প্যাটার্ন পরিবর্তন হওয়া শুরু হবে। তৃতীয় স্তর হলো স্পিরিচুয়াল, অর্থাৎ আধ্যাত্মিক স্তর। আপনার আত্মা নতুন এনার্জিতে পরিপূর্ণ হয়ে উঠবে। এই বিধিটি করার সময় কয়েকটি কথা বিশেষভাবে মনে রাখবেন। প্রথম, আপনাকে এই বিধিটি একা করতে হবে, আপনার আশেপাশে অন্য কোনো ব্যক্তি থাকা চলবে না। দ্বিতীয়ত, নিজের ফোন এবং সমস্ত ইলেকট্রনিক ডিভাইসকে সেই সময় দূরে রাখবেন। তৃতীয়ত, প্রত্যেক দিন একই সময় বিধিটি করবেন। তাঁর কথায় সময়ের পবিত্রতা এই বিধির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। আপনার সাবকনসিয়াস মাইন্ড একটি নির্দিষ্ট সময়ে এই বিধিটির জন্য অপেক্ষা করা শুরু করে দেয়। যদি আপনি প্রতিদিন সময় পরিবর্তন করেন, তাহলে এই বিধিটি অতটা কার্যকর হবে না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিধি সম্পর্কে করার সময় অন্য কাউকে বলা যাবে না। এই বিধিটি হলো একটি সাধনা। যখন আমরা সাধনা করার সময় কাউকে জানিয়ে দিই, তখন তার শক্তি অনেকাংশে কম হয়ে যায়। এটি একটি গোপন বিধি, তাই যখনই করবেন এটিকে গোপন রাখবেন। কিছু মানুষ মনে করেন এই বিধিটি কি প্রত্যেকের জন্য? তাহলে বলতে হয় যে হ্যাঁ, এটি প্রত্যেকটি মানুষই করতে পারেন যারা নিজের জীবনকে পরিবর্তন করতে চান। কিন্তু যারা শুধুমাত্র কিউরিসিটির জন্য বা মজা করার জন্য এটিকে অ্যাকসেপ্ট করতে চান, তার ক্ষেত্রে এই বিধি কাজ করবে না। তিনি আরও বলেন, শুরুতে তার মনে হয় এটি খুব সহজ একটি বিধি, কিন্তু 7ম দিনের পর থেকেই তার জীবনে যে পরিবর্তন তিনি দেখেছিলেন সেটি অবিশ্বাস্য। আপনিও দেখবেন 7 দিন পর থেকেই আপনার ক্যারিয়ার, আপনার রিলেশনশিপ, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন করে ভালো হয়ে উঠবে। যোগানন্দজি বলেছেন, এই বিধিটি তাদের জন্য বেনিফিশিয়াল যারা নিজের জীবনকে মনে করেন জীবনে স্টাক হয়ে গেছেন, আটকে গেছেন। তারা একই জায়গায় একই গণ্ডিতে বারবার ঘুরছেন, চেষ্টা করেও এগোতে পারছেন না। তাদের জন্য এই বিধিটি এটি একটি আশীর্বাদের থেকে কোনো অংশে কম নয়। তাদের মধ্যে আমরা আমাদের পাওয়ারের ব্যাপারে সচেতন নই। ঈশ্বর আমাদের ভেতর এমন কিছু শক্তি দিয়েছেন এবং আনলিমিটেড পাওয়ার এবং পসিবিলিটি দিয়েছেন, যেগুলো আমরা রোজকার গার্হস্থ্য জীবনে প্রায় ভুলেই গিয়েছি। কিন্তু এই পদ্ধতি আপনাকে আপনার রিয়াল পাওয়ারের সাথে যোগ করিয়ে দেবে। 7 দিন পরে আপনি এটিকে বন্ধ করে দিতে পারেন। 7 দিন পর এর এফেক্ট আপনাকে এতটাই আগ্রস্ত করে ফেলবে যে আপনি অভ্যস্ত হয়ে উঠবেন। এবার আপনি জেনে যাবেন এই পদ্ধতির মাধ্যমে কি করে আপনি ডেস্টিনি পরিবর্তন করতে পারেন, ব্রহ্মাণ্ডের নিয়মগুলিকে কি করে জানতে পারবেন এবং আপনার ইনটিউশন পাওয়ার কি ভালো করে কাজ করবে আপনি ভাবতেও পারছেন না। তবে অ্যালকোহল, সিগারেট, কোনো রকম নেশা জাতীয় সাবস্ট্যান্স কিন্তু এই পদ্ধতির শক্তিকে কম করে দেবে। তাই যতদিন এটি প্র্যাকটিস করবেন ততদিন পর্যন্ত এগুলো সেবন করা থেকে নিজেকে আটকে রাখুন। কেন কি এই চেঞ্জেস আপনার ডিএনএ লেভেলে চেঞ্জেস আসবে এবং আপনার পরবর্তী জীবনের প্রজন্ম এর উপকার পাবে, অর্থাৎ ফল পাবে। তাহলে আর দেরি কেন? আজ রাতের থেকেই শুরু করে দিন নিজের ভাগ্য পরিবর্তনের খেলা এবং নিজের হাতে নিজের ভাগ্যকে তৈরি করুন। তারপর দেখুন কিভাবে একের পর এক মিরাকেল আপনি আপনার জীবনে অ্যাট্রাক্ট করতে পারবেন।
আজ এতটুকুই থাক, পরের দিন অন্য ভিডিওতে আবার নিয়ে আসবো আপনাদের জন্য। নমস্কার।